মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যদেবের বর্তমান রূপ বলে দাবি করেন। তার সুস্থতা নিয়ে সমাজের সব জায়গায় প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এখন জানি না মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আসছিল তারা জওয়ানদের বন্দুক টন্দুক চুরি করার প্রকল্প নিয়েছিল কেন তা আমি জানি না। দিন রাত্রি জেগে আমাদের সবাইকে রক্ষা করেন বলে এই মুখ্যমন্ত্রীও বেঁচে বা টিকে রয়েছেন, আমরাও বেঁচে বা টিকে রয়েছি। জওয়ানরা পালাবেন কেন? এই ধরনের উক্তি যার কোনো বাস্তবতা নেই। মানে ওনারা কি পশ্চিমবঙ্গকে আলাদা কোনো রাষ্ট্র মনে করছেন বাংলাদেশ বা এই ধরনের? মুখ্যমন্ত্রী বলুক বা তৃণমূলের যে কোনো কেউ বলুক, আসলে তৃণমূলের লোকজন অপপ্রচার চালাচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন চায় তৃণমূলের মধ্যেই লোক রয়েছে যারা এইটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 200 জওয়ান পালিয়ে গেল। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী কি ভূত না পেতনি যে তাকে দেখে পালিয়ে যাবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে সমস্যা, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ঝগড়া, তারা একে অপরের মধ্যে রক্তপাত না করে কুণাল ঘোষ কোনো পোস্ট করলে সেখানে গিয়ে যে হারে গালাগাল দেয়, সেই ক্ষেত্রে কুণাল ঘোষ পুরো মস্তিষ্ক বিকৃতি যে হয়নি, এটা আমাদের পরম পাওয়া। তিনি বলছেন যে এই যে মোদি বারবার ভোটের আগে আসেন, দাঁড়ি বাড়িয়ে যে একটা ছদ্মবেশ ধারণ করেন, সেটা নিয়ে তীব্র আক্রমণ করেছেন। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদীজিকে নিয়ে মন্তব্য করবার আগে আমি বলবো যে উনি সুস্থ হয়ে উঠুন। যিনি কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যদেবের বর্তমান রূপ বলে দাবি করেন, তার সুস্থতা নিয়ে সমাজের সব জায়গায় প্রশ্ন উঠেছে। বিশেষ করে হিন্দুরা তুলেছে বা শিক্ষিত যে কোনো মানুষ তুলেছেন। তো তাই এই ধরনের উক্তি যার কোনো বাস্তবতা নেই। মানে ওনারা কি পশ্চিমবঙ্গকে আলাদা কোনো রাষ্ট্র মনে করছেন বাংলাদেশ বা এই ধরনের? প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যে কোনো রাজ্যে যখন খুশি যাবেন, যে কোনো কারণেই যাবেন, এটি তো খুব স্বাভাবিক। আমি জানি না এই রকম বিবেচনা বোধ নিয়ে যখন তিনি সম্মানীয় রাজ্যসভার সাংসদের তকমা পান, তখন তো ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী বলছেন সেনারা নাকি তাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলুক বা তৃণমূলের যে কোনো কেউ বলুক, আসলে তৃণমূলের লোকজন অপপ্রচার চালাচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন চায় তৃণমূলের মধ্যেই লোক রয়েছে যারা এইটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 200 জওয়ান পালিয়ে গেল। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী কি ভূত না পেতনি যে তাকে দেখে পালিয়ে যাবে? যে জওয়ানরা দিনরাত্রি জেগে আমাদের সবাইকে রক্ষা করেন বলে এই মুখ্যমন্ত্রীও বেঁচে বা টিকে রয়েছেন, আমরাও বেঁচে বা টিকে রয়েছি। জওয়ানরা পালাবেন কেন? হ্যাঁ, এখন জানি না মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আসছিল তারা জওয়ানদের বন্দুক টন্দুক চুরি করার প্রকল্প নিয়েছিল কেন তা আমি জানি না। জওয়ানরা সিনা টান করে বুকের ছাতিতে গুলি খায়, তা তারা পালাবেন কেন? এই ধরনের যদি মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এইটা বলতে পারি। একদম শেষ প্রশ্নে যাচ্ছি। কুণাল ঘোষ তিনি বলছেন যে তৃণমূলকে ঠেকাতে এখন বিজেপি সেনাবাহিনীকে নামিয়েছে। দেখুন, আবার বলছি, সামাজিকভাবে বিভিন্ন মানুষের সংসারের যা দুঃখ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে সমস্যা, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ঝগড়া, তারা একে অপরের মধ্যে রক্তপাত না করে কুণাল ঘোষ কোনো পোস্ট করলে সেখানে গিয়ে যে হারে গালাগাল দেয়, সেই ক্ষেত্রে কুণাল ঘোষ পুরো মস্তিষ্ক বিকৃতি যে হয়নি, এটা আমাদের পরম পাওয়া। কিন্তু যন্ত্রণাতে তো রয়েছেন, তাই এইসব কথা বলে রাখছেন বা বলে ফেলছেন। আমি বিশ্বাস করি কুণাল ঘোষ নিশ্চয়ই একদিন সুস্থ হয়ে উঠবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।